মানুষের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য তার কল্যাণকর কিছু করে যেতে পারে। ডক্টর সাইদা রফিক তাদের মধ্যে ছিলেন অন্যতম। আপাদ মস্তক একজন জাতীয়তাবাদী, আপাদ মস্তক একজন দেশপ্রেমিক, অত্যন্ত বিদুষী এবং জ্ঞান শিক্ষার প্রতি তার যে অনুরাগ সেটা তিনি তার জীবন দিয়েই প্রমাণ করেছেন। তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তা নিঃসন্দেহে সেটাই প্রমাণ করে। আমরা এখন একটা খুব কঠিন সময়ে বাস করছি। এই সময়টা খুবই অস্থির। একদিকে বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণেই দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এক ভয়াবহ বিশ্ব। আমরা যারা কিছুটা পুরনো মানুষ, কিছুটা বলবো কেন, পুরনো মানুষই, আমরা বেড়ে উঠেছি গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে। আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনার মধ্যে সবসময় গণতান্ত্রিক চিন্তা ভাবনাই আছে। আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতাতে বিশ্বাস করি। এই মানুষগুলো আমরা এখন অত্যন্ত কষ্টে আছি। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। বাংলাদেশও ঠিক একইভাবে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আল্লাহ তার অশেষ রহমতে বাংলাদেশের মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে বিচলিত হয় না, দ্বিধা করে না। ডক্টর সাইদা রফিক ছিলেন সেই জাতের একজন মানুষ যিনি সত্যকে সত্য বলতেন, কালোকে কালো বলতেন, ন্যায়কে ন্যায় বলতেন, অন্যায়কে অন্যায় বলতেন। আমার প্রায় মনে পড়ে, বিকজ একসাথে কাজ করেছি দীর্ঘদিন। তিনি রাজপথে আমার সঙ্গে হেঁটেছেন, তিনি স্লোগান দিয়েছেন। তিনি কিছুক্ষণ আগে আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে মামলাও হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য, কিন্তু সবগুলোকে মোকাবেলা করে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে গেছেন। আমি আজকের একটু বলা যায় যে কষ্টই পাচ্ছি যে আজকের এই ভালো দিনগুলো যখন কিছুটা সুখের সম্ভাবনা দেখা দিয়েছে, যখন কিছুটা ভালো ভবিষ্যতের সম্ভাবনা দেখা দিয়েছে, মানুষের জন্য কিছু কাজ করার সম্ভাবনা দেখা দিয়েছে, তখন তিনি আমাদের মধ্যে নেই। ব্যারিস্টার রফিক ইসলাম মিয়া সাহেব আমাদের সিনিয়র কালিগ, স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন দীর্ঘকাল, মন্ত্রী ছিলেন, বিএনপির একজন অত্যন্ত শক্তিশালী নেতা। তিনি অসুস্থ হওয়ার পরে তিনি তার স্বামীকে নিয়ে প্রায় স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে আসতেন, নিজে হাতে ধরে বসিয়ে দিতেন চেয়ারে, এবং তার যে অদম্য একটা স্পৃহা ছিল যে রাজনীতিতে আমাদের বিজয় অর্জন করতে হবে, আমাদেরকে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে গণতন্ত্রের পতাকাকে উর্ধে ওঠাতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার খুব কাছের মানুষ ছিলেন, প্রায় তিনি তাকে ডাকতেন, কথা বলতেন। আমি সেই দিনগুলোর কথা প্রায় মনে করি, এখন আর সেখানে এসে আরো বেশি করে মনে হচ্ছে। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা বিগত 17-18 বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। আমার পাশে দুজন ভাইস চ্যান্সেলর আছেন, তারা একমত হবেন যে শিক্ষা ব্যবস্থা সত্যি অর্থেই ভেঙে পড়েছে।
এটাকে আবার টেনে উপরে তোলা, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসনকে প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলোকে সামনে আবার নিয়ে আসতে হবে। আমাদেরকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে। ডক্টর সাইদা রফিকের প্রতি আমরা তখনই সম্মান দেখাতে পারবো যখন তার যে আকাঙ্ক্ষা ছিল, যে ইচ্ছা ছিল, তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন, যদি তা আমরা পূরণ করতে পারি। আমি তার সন্তানকে ধন্যবাদ জানাতে চাই যে তার সন্তান সেই ডক্টর শাহ মোহাম্মদ শাহপুর রফিক, তিনি চেষ্টা করছেন এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত করবার। আমি আজকে তাকে এটুকু বলতে পারি এবং আপনাদেরও বলতে পারি, আমাদের পক্ষে যা কিছু আইনের মধ্যে সম্ভব তাকে সাহায্য করা, প্রতিষ্ঠানকে সাহায্য করা, আমরা অবশ্যই তা করবো। এটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমি বক্তব্য বাড়াবো না এই জন্যই যে আমি নিজেই অসুস্থ। এছাড়া আপনার ইফতারের সময় হয়ে আসছে। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব, আল্লাহ তাআলা তাকে অর্থাৎ ডক্টর সাইদ রফিককে যেন বেহেশত নসিব করেন। তার সমস্ত যদি কোনো গুনাহ থাকে, আমার মনে হয় না এই মহিলার কোনো গুনাহ থাকতে পারে, তাহলে তা ক্ষমা করে দিয়ে তাকে সেই সবচেয়ে সুন্দর জান্নাতের স্থানে যেন তিনি অধিষ্ঠিত করেন। তার সন্তানদের কাছে আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা তাদের এই প্রতিষ্ঠান শুধু নয়, তাদের চলার পথে আমরা তাদের পাশে থাকব। ডক্টর সাইদা রফিকের যে আদর্শ, সে আদর্শকে সামনে নিয়ে তারা যেন এগিয়ে যায়।